রাজধানীর গুলশানের নর্দা বাজার এলাকায় অবস্থিত মারকাজুত তালিম মাদ্রাসায় চুরির অভিযোগে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে ঠান্ডা পানি ঢালার ঘটনায় ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় এক অজ্ঞাত নারী ভবনটিতে প্রবেশ করেন। তিনি দ্বিতীয় তলার একাধিক কক্ষের সামনে ঘোরাফেরা করেন এবং পরে ৪ তলায় উঠে একটি খোলা কক্ষে ঢুকে পড়েন। সেখানে ঝুলিয়ে রাখা একটি পাঞ্জাবির পকেটে হাত দিতে দেখা যায়। এ সময় ২ শিক্ষার্থীর চিৎকারে বিষয়টি নজরে আসে শিক্ষক ও অন্যদের। পরে ওই নারীকে নিচে নামিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। তৎক্ষণিক ক্ষোভের প্রকাশ হিসেবে কয়েকজন শিক্ষার্থী তার শরীরে পানি ঢেলে দেন। আপনি বলবেন যে চোর ধরলে মানুষ পিটায় না, তো বাচ্চারা তো পিটায় না, জাস্ট একটু মজা করে একটু পানি দিছে, এটা তো মজার ছেলে। প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য একটা মানে উৎসাহ নিয়ে করতেছে কাজটা, যে প্রতিষ্ঠানটাই ধ্বংস হয়ে যাক, যা করতেছে। মাদ্রাসার এক শিক্ষার্থী দাবি করেন ওই নারী এর আগেও মাদ্রাসা থেকে মোজা ও কিছু টাকা চুরি করেছিলেন, তবে তখন তাকে ধরা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তাকে শনাক্ত করা হয়। আমাদের মাদ্রাসায় আগে আইসে উনি কয়েকটা মজুরি চুরি করছে, 10টা মজুরি চুরি করছে, তারা কিছু টাকা চুরি করছে। তারপর কিন্তু ওনাকে ধরা হয়নি, উনি ধরা খায়নি, কিন্তু সিজাম চেক করার পর আমরা ওনাকে দেখার পরে আমরা এই মহিলাকে মাদ্রাসা থেকে বের করে দিই, যাতে মাদ্রাসার কোনো সমস্যা না হয় আর কি। এক একজন এক একটা বলছে, আর মানুষ তো অতি উৎসাহী, এটা তো জানতে পারছেন। তারপরে চোর যে কাজটা হয়েছে আর কি, আপনারা সবাই দেখছেন যে গায়ে পানি ঢালছে আর কি, আসলে কাজটা ঠিক হয় না আর কি। তারপরে ছাত্র মানুষ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে বিষয়টি। পরদিন শনিবার রাতে পুলিশ মাদ্রাসায় অভিযান চালিয়ে ৩ শিক্ষার্থী ওই ২ শিক্ষককে আটক করে। গুলশান থানার ওসি রাকিবুল হাসান জানান, চুরির সময় ওই নারীকে হাতে নাতে ধরা হলেও আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে। মোবাইল কোর্ট ৫ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেন এবং তাদেরকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এদিকে ঘটনার পর থেকে ওই নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। শেখ সাদি, BDS News।